দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, গত এক সপ্তাহ থেকে কিন্তু পুরো গাইবান্ধা জেলায় কিন্তু একটি আলোচনা সৃষ্টি হয়েছে। সেটি হলো যে সুন্দরগঞ্জ উপজেলায় 11 ব্যক্তি কিন্তু এই যে অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু গিয়েছিলেন এবং তারপর কিন্তু সেখান থেকে তারা তেমন একটা চিকিৎসা না পেয়ে গাইবান্ধায় গিয়ে কিন্তু তারা কিন্তু চিকিৎসা গ্রহণ করেছে এবং এখন কিন্তু একটু তারা কিন্তু সুস্থ রয়েছে। দর্শক আমরা রয়েছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের যে কিচামর সদর গ্রাম, আমরা সেই জায়গাটিতেই কিন্তু এসেছি। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, গত 27 সেপ্টেম্বর কিন্তু ঠিক একেবারে এই জায়গাটিতে একটি গরু কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং তারপর কিন্তু এই এলাকার মানুষজন যারা রয়েছে সেই এলাকার মানুষজন কিন্তু সেই গরুটি কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু জবাই করে এবং সেই জবাই কার্যক্রমে কিন্তু 11 জন ব্যক্তি কিন্তু অংশগ্রহণ করে এবং আমরা কিন্তু শুনেছি যে এই 11 জন ব্যক্তি তারপর এই 11 জন ব্যক্তির মধ্যে 2 থেকে 3 দিন পর তাদের শরীরে কিন্তু এই যে একটা ফোসকা ওঠে এবং কিন্তু এই যে পচনের মতো একটা রোগ দেখা দেয়। তো তাৎক্ষণিকভাবে তারা কিন্তু সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যায় এবং সেখানকার ডাক্তাররা প্রাথমিক একটি চিকিৎসা দেয়, কিন্তু তারপরেও সুস্থ না হওয়ার পর তারা কিন্তু গাইবান্ধায় গিয়েছিলেন এবং গাইবান্ধায় কিন্তু একজন ডাক্তার দেখানোর পর এখন তারা যেটি বলছেন যে একটু সুস্থ কিন্তু তারা রয়েছে। দর্শক, আমরা কিন্তু সেই গ্রামে এসেছি এবং সেই গ্রামের যারা সেদিন সেই মাংস প্রক্রিয়াকরণ কাজে অংশ নিয়েছিলেন এবং যারা অসুস্থ হয়েছিলেন আমরা তাদের সাথে একটু কথা বলবো। এই যে ভাই, কি হয়েছিল সেদিন? 27 তারিখে গরু অসুস্থ হওয়ার পর আমরা গরুটা কাটছি, কাটার পরে 11 জন অসুস্থ হয়েছে। আমরা হাতে ফোসকা পড়ছিল যে 11 জন কাটছি, কাটার পরে সুন্দরগঞ্জ যাওয়ার পরে সুন্দরগঞ্জে চিকিৎসা নেওয়ার পরে কেউ আরাম হয় নাই। তারপরে গাইবান্ধা যাওয়ার পরে চিকিৎসা নেওয়ার পরে সবাই সুস্থ আর কি। সুস্থ একবার বলা যাবে না, কিন্তু সুস্থ মনে হয় আর কি। যিনি এই যে অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে যিনি এখন এই গ্রামে অবস্থান করছেন চিকিৎসা শেষে, আমরা তার সঙ্গে কথা বললাম। আমরা আরও কিছু মানুষজনের সঙ্গে কথা বলবো। কি হয়েছিল সেদিন? সেদিন একটা গরু মানে জ্বর আসছিল, পরে যে গরুটা হঠাৎ পড়ে যাওয়ার পর মানে খালি কাল্লা আছড়াছড়ি করে, তারপর জবাই করলো। জবাই করার পরে যে মানে মাংস কোড়াকুড়ি যে 11 জন করছে তাদের হাতে ফোসকা পড়েছিল। এই এলাকার একজন সাবেক জনপ্রতিনিধি এখানে রয়েছেন, সাবেক একজন ইউপি সদস্য, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। কি হয়েছিল ভাই সেদিন? ভাই, ঘটনা হলো কি, সেদিন 27 তারিখ গরুটা ওই পলের পুঞ্জে বাঁধা ছিল, হঠাৎ গরুটা পড়ে যায়, মাথা হাত পাও দাপাদাপি করে। তো গ্রামীণ ভাষা যেটা বলে যে বাঁকা ধরছে, সেই বাঁকা ধরা মনে করি গরুটার কানও কাটিয়ে দিয়েছিলাম, কান দিয়ে রক্ত বাড়ায় নাই। পর দেখি গরুটা অসুস্থ, পর গরুটা জবাই করা হয়েছে। জবাই করার পর 11 জনে কোটা বাছা করছে, কোটা বাছা করে মাংস বিতরণও করছে। কিন্তু ওই 11 জনেই ভাইরাস, যেটা ডাক্তাররা বলতেছে অ্যানথ্রাক্স, ওই অ্যানথ্রাক্স ভাইরাসে 11 জনে অসুস্থ হওয়ার পর সুন্দরগঞ্জ মেডিকেলে পাঠাই। ওখানে 2 দিন উপরে যায়, কিন্তু ওখানকার প্রেসক্রিপশন দিয়ে কোনো কাজ, ওষুধ খাওয়া কোনো কাজ হয়নি। পরে গাইবান্ধা রাবেয়া ক্লিনিকে পাঠাই। ওখানে রংপুর বিভাগীয় প্রধান, চর্ম যৌন বিভাগের প্রধান, ওনার প্রেসক্রিপশনের ওষুধ খায় একটু সুস্থতা সবাই আর কি বোধ করতেছে। এখন এই মুহূর্তে একটু সুস্থতায় আছে তারা। তা আমি আপনার মাধ্যমে এই দেশবাসীকে কাছে জানাই, জনস্বাস্থ্য বিভাগ আর স্থানীয় জনপ্রতিনিধি তারা যেন আসিয়ে এই এলাকায় একটু সচেতনমূলক সমাবেশ করে, আর এই 11 জনকে যেন কুচককে কেউ না দেখে। ওনারা যেন আসি বলে যে এটা ছোঁয়াছে রোগ না, এদের সাথে ওডোয়া বৈশা সব কিছুই করা যাবে, তাতে কোনো অসুবিধা হবে না। বর্তমানে এই 11 জনের সঙ্গে কোনো লোকজন সঙ্গ দিতে চাইছে না। আমরা কথা বললাম এই এলাকার একজন ইউপি সদস্য, সাবেক ইউপি সদস্যর সঙ্গে। তিনিও যেমনটি বললেন যে এই মানুষগুলো একটু সুস্থ হয়েছে, তবে তিনি যেটি দাবি করলেন যে অন্তত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই গ্রামে এসে যেন মানুষজনকে সচেতন করা হয়, এমনটার কথাও কিন্তু তিনি বললেন। এই যে এই অ্যানথ্রাক্স আক্রান্ত একজন রোগী মারা গিয়েছে, যেটি কিনা রবিবারে এমন একটি সংবাদ প্রচার করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি কিন্তু ছড়িয়ে পড়ে। তারপর কিন্তু আসলে ব্যাপক যে একটা আতঙ্ক সেটিও কিন্তু ছড়িয়ে পড়ে। তবে আমরা কিন্তু কথা বলেছি সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসকের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি বলেছেন যে রোগীটি মারা গিয়েছে তিনি আসলে বেশ কয়েকটি জটিল রোগে কিন্তু ভুগছিলেন। তার হাতে একটা ছোট স্কিনে যে দুইটা হচ্ছে যে ঘায়ের মতো পাওয়া যায়, এটা জাস্ট দেখা দিয়েছে আর কি। তবে যেটা আমরা সংবাদ মাধ্যমে শুনছি যে সে মারা গেছে, তো সেক্ষেত্রে তার যে প্রিভিয়াস জটিলতাগুলো ছিল, দীর্ঘমেয়াদী যে রোগগুলো ছিল, সেটা ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে শ্বাসকষ্টের যে রোগ,
তার হার্ট ডিজিজ, সেটার কারণে এটার হওয়ার পসিবিলিটি আর কি আছে আর কি। মানে সে যে কিউটেনিয়াস অ্যানথ্রাক্স, যেটাকে চামড়ার যে অ্যানথ্রাক্স বলে, এটার জন্য তার মারা যাওয়ার সম্ভাবনা খুব কম বা নাই বললেই চলে আর কি। তবে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার বিপ্লব কুমার দের সঙ্গে। তিনিও যেমনটি বলেছেন যে ইতিমধ্যেই তারা কিন্তু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। আমরা মাঠ পর্যায়ে উঠান বৈঠক করছি প্রতিনিয়ত, তারপরে লিফলেট বিতরণ করছি যাতে খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, তারপরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। তো এই ছিল আমার কাছে গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের এই কিছামর সদর গ্রাম থেকে সর্বশেষ। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।